এটা পাকা বেশি, এটা না। ঢাকায় যাওয়ার আগে আমরা কিন্তু বাড়িটা অনেক সুন্দর করে পরিষ্কার করে রেখে যাই, এসে দেখি একদম যা তা অবস্থা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর এই গাছের পেয়ারাগুলো অনেক বেশি মিষ্টি আর খুব মজার। যেহেতু গাছটা ছোট আর পেয়ারাগুলো কিন্তু একদম ছোট ছোটই হয়, আর এগুলো কিন্তু অনেক বেশি নরম, দেখলে এরকম দেখা গেলে হয় কি, তারপরে কিন্তু অনেক বেশি মজা। তো বিশেষ করে আমাদের নতুন যেহেতু বাড়ি, আর আমাদের বাড়িতে কিন্তু সব ধরনের ফল গাছ আছে। আসলে বাড়িটা পুরো ভিডিওটা শেয়ার করতেছি না, কিছুটা অংশ শেয়ার করতেছি, কারণ এইগুলো একদম এখন দেখছেন না যে এত সুন্দর করে পরিষ্কার করছে, কিন্তু আর 2-3 মাস পরে এসে আবার দেখবে একদম বাগানের মতো। অবশ্যই তখনও ভিডিওটা শেয়ার করবো যে কী একটা অবস্থা হয়, মানে এত বেশি দুলফা ঘাস হয়ে থাকে, মানে মনে হবে এটা ক্ষেত বা বড় কোনো জঙ্গল এরকম। আর এই গাছটা কয়েকদিন আগে আমার আম্মু আর একবার বাড়িতে আসছিলো, যখন আমার মামা আসছিলো বাইরের থেকে, তখন আর কি। তো সেই সময় কিন্তু এই কলা গাছটা লাগাইছিল, আর এখন এই কলা হচ্ছে, এটা কী আর কলা হবে, এত ছোট গাছে জানি না, তবুও মোচড়া বের হচ্ছে, হয়তো কলা হবে। তো যাই হোক, কিন্তু সব গাছে কিন্তু অনেক ছোট ছোট, কোনো গাছে কিন্তু এখন পর্যন্ত ফল ধরে না, শুধু পেয়ারা গাছে আর হচ্ছে পেঁপে গাছে, তারপরে একটা লেবু গাছে। আসলে লেবু গাছটা কলমের ছিল, এই জন্য আর কি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর প্লিজ পেজটাকে একটা ফলো দিয়ে পাশেই থাকবেন। যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এই গাছের ফল মানে ফুলগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ লতার মতো, আর দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এই গাছটা 4টা পেঁপে ধরছিল, আমি একটা পেঁপে ছিঁড়ে ফেলছিলাম মানে রান্না করার জন্য, আর ছোটো মানে 3টা আছে আর কি। তবে এই গাছগুলোতে অত বেশি পেঁপে ধরে না, একদম মানে কম পেঁপে ধরে, কিন্তু অন্য অন্য গাছগুলোতে কিন্তু অনেক পেঁপে। আর এখান থেকে কিন্তু পরিষ্কার করে না, কারণ এখানেও কিন্তু অনেক এরকমই পুরোটা জঙ্গলের মতো হয়ে আসলো। কারণ যতটুকু অল্প সময়ের ভিতরে পরিষ্কার করে গেছে ঠিক ততটুকুই করছে, কারণ কোরবানির ঈদে কিন্তু মানুষ অত বেশি ছুটি পায় না। রমজানের ঈদে হয়তো একটু বেশি ছুটি দেয়, আর কোরবানির ঈদে কিন্তু কম ছুটি পায়, তাই সবাই ঢাকায় চলে যাবে দেখে। আর বোনেরও যেহেতু পরীক্ষা চলে আসছে, এই জন্য কিন্তু পুরোটা পরিষ্কার করতে পারে না, অর্ধেকটা পরিষ্কার করছে। আর এখানে একটা গাছে এত পরিমাণ লেবু ধরছে। আর একবারও আমাদের আরেকটা গাছের মানে মরিচ, আসলে বোম্বাই মরিচ বলে আমাদের মাদারীপুরের ভাষায়, সেই মরিচ গাছটা মনে হয় 25টার মতো মরিচ ছিল, সব মানুষ নিয়ে গেছে। এবারও আমরা এরকম লেবু রেখে যাচ্ছি, কিন্তু এগুলো কার ভাগ্যে আছে জানি না, কিন্তু ছিঁড়তে মন চায় না, মানে ফল গাছের এই সৌন্দর্য দেখার জন্য মানে আর কি এরকম লাগে। তাই একটা মানে লেবু পাকতেছিল, আর লেবুটা কিন্তু বীজ রাখা যাবে, মানে এত সুন্দর আর এত ঘেরানি গাছের লেবুটা, যেহেতু এটা কলমের গাছ। তো এখানে অনেকগুলো মানে আমি যখন বাড়িতে ফার্স্ট সবার আগে আসছি যেহেতু, তাই এখানে আমি অনেক ছোট ছোট মানে সবজি গাছ লাগাইছি। এগুলো তো সবজি ধরে না, আসলে এগুলো একদম ছোট আর কি, এই জন্য। তবে এরপর জাহা বলে আমাদের মাদারীপুর অঞ্চলে, ওই ঝা দিছে মানে গাছে যে ফল মানে সবজিগুলো হওয়ার জন্য আর কি, এই জন্য। তবে এই গাছটার পেয়ারাগুলো কিন্তু অনেক বড় হয়, এই গাছটাও নতুন ফলছে আর কি। তবে আরেকবারও ফুল ছিল, ওই তখন আমরা একদম বাড়িতে আসতামই না, তখন হয়তো আমাদের ঘরে উঠাইতেছিল এই জন্য। আর এই পেঁপেগুলো কিন্তু আমরা অনেক খাইছি, তারপর ওই গাছটা অনেক পেঁপে আছে, বিশেষ করে আবার আত্মীয় স্বজনকে দিছি, তারপরে আমি চুরি করেও মানুষ নিয়ে খেয়েছি। যাক, যার রিজিকে যেটা আছে সে সেটা খাবেই। তবে একটা কথা কি, মানুষ বলে খাওয়া ভালো, কারো কাছ থেকে কারো জিনিস না বলে খাওয়াটা এটা অনেক অন্যায়, তারপর মানুষ খায় কেন জানি না। যেটা খাবার জিনিস সেটাও চুরি করে খেতে হবে, আর এটা একটা সবজি, কাঁচা সবজি, এটা যে মানে চুরি করে নিয়ে খেতে হবে এটা জানি না কীরকম মানুষ। তবে মালটা গাছের ভিডিওটা আমি আরও একবার শেয়ার করছিলাম, এখনও 3টা মালটা আছে, ওই 3টাই আছে, যেহেতু আমরা তাড়াতাড়ি বাড়িতে আসছিলাম কোরবানির ঈদের অনেকটা আগে। আর এখানে কিন্তু আমি অনেক সবজি গাছ লাগাইছি, তো সবগুলো মাসাল্লাহ ভালোই হয়েছে। আমি ফার্স্ট টাইম এগুলো লাগাইছি, আমি কখনো সবজি গাছ কখনো লাগাই নাই, তবে নানুর কাছে জিজ্ঞাসা করে করে আমি লাগাইছিলাম, যেহেতু আমার আম্মু আসছে আমার পরে, আমি সবার আগে আসছিলাম। তো যাই হোক, এখানেও কিন্তু পেঁপে ধরছে প্রতিটা গাছে, মানে আগে যে গাছগুলো লাগাইছিল এই গাছে কিন্তু আরও অনেক আগে থেকে পেঁপে ধরছে। তো মাশাল্লাহ অনেক অনেক পেঁপে ধরছে প্রত্যেকটা গাছে, যে গাছগুলো অনেক বেশি বড় হয়েছে আর কি। তবে এগুলো মানুষ নিয়ে খেয়েছে, আমি আসার পরে কিন্তু কেউ নিয়ে চুরি করে খেতে পারে না, সব আত্মীয় স্বজন যারা আমরা দিছি এরাই খাইছে আর কি। তবে এই গাছটা বন্যার সময় আমরা ভাবছিলাম যে মরে যাবে, তারপরে দেখি এরকম পেঁপে হয়েছে বন্যার পরে আর কি, যে এবার বন্যা হয়েছে না তারপরে। আর ভাই রাজশাহী থেকে আসছে, প্রতিবারই কিন্তু ভাই রাজশাহী থেকে যখন আমের সিজন আসে তখন কিন্তু এই 3 বছর ধরে যেহেতু রাজশাহীতে থাকে, আর ও কিন্তু অনেক বেশি আম নিয়ে আসে,
বিশেষ করে ওখানকার আম কিন্তু অনেক মজা। তারপর রাজশাহীর কিন্তু ফল মানে একদম ফ্রেশ, কারণ ওখানে কিন্তু আমের অনেক চাষ হয় আর কি। আর আমার ছেলে তো দেখে তো অনেক খুশি, তো বলতেছিল আম্মু আমি একটা মানে এটা নিবো। আমি বলছিলাম এটা তো পাকা, এটাই নাও। যাই হোক মানে তারপরে একদম ফ্রেশ কাঁঠাল, এই কাঁঠালটা কিন্তু একদম গাছ থেকে পাড়া। তো 3টা কাঁঠালে আমার মামা নিয়ে আসছে গাছ থেকে, মানে পাশেই বিক্রি করছে সেখান থেকে। আর আমি আমার মামা তো ছোট একটা ভাই আছে, ওকে বলছিলাম একটু ভিডিওটা ধরো, ও পুরো কাঁপাকাঁপি করে দিচ্ছে আর কি। ওর একটু উঁচু করে ধরতে বলছি যে আমার জানি দেখা যায় না, শুধু তোমার মানে কাঁঠালে ভিডিওটা করবা এটার পরে। তো তারপরেও কিন্তু আবার 2টা কাঁঠাল নিয়ে আসছে। তারপর রাত্রেও আমি একটা, যেহেতু ফ্রেশ একদম পাকা ছিল, গাছ পাকা, এই জন্য ভাঙতেছিলাম। আর মাসাল্লাহ দেখতে কিন্তু কালারটা অনেক সুন্দর, খেতেও অনেক মজার ছিল। আর এবছর যে এত বেশি কাঁঠাল খাইছি গ্রামে, মানে অতি তাড়াতাড়ি আসার জন্য, মানে তা বলতে পারবো না। আমার জীবনে মানে ফার্স্ট টাইম এত বেশি কাঁঠাল খাইছে। মানে মামা প্রতিদিন 4টা 5টা করে কাঁঠাল নিয়ে আসছে গাছ পাকা দেখে। আর এই আমগুলো কিন্তু গাছের ছিল, একদম ফ্রেশ। তো একটা আম পুরো মানে পোকায় ধরা ছিল। তারপর রাতের বেলা ভাইয়ের পছন্দের রান্নাটা করতে আসছিলাম। তবে রান্নাটা করার সময় কিন্তু পাতিলটা একটু ছোট হয়ে গেছিলো।